আমরা যদি আরেকটা পরিসংখ্যান দেখি, ভাই একটু আগে বলেছিলেন 2009 সালে আমাদের ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকার মতো যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এবং তাদের পতন হওয়ার সময় 24 আগস্টে বাংলাদেশের ঋণ প্রায় 18,36,000 কোটি টাকা, যেটা প্রায় 6 থেকে 6.5 গুণ বৃদ্ধি পেয়েছে এই অল্প কয়েক বছরে। এবং আমাদের বর্তমানে এই যে ঋণের বোঝা, আমরা যদি আগামীতে আর কোনো ঋণ নাও নেই, তাও এই বোঝা আমাদের শোধ করতে প্রায় 40 বছর সময় লাগবে। এবং বাংলাদেশে একটা সদ্য জন্ম নেওয়া শিশু, তার মাথায়ও প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। আরেকটা ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি, আরেকটা পরিসংখ্যান, পাচার নামক লুটপাট। আমাদের বিগত 16-17 বছরের এই ফ্যাসিস্ট রেজিম তাদের সময়ে পাচার করেছে প্রায় 11 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে 35-40টা পদ্মা সেতু নিমিষে বানানো যেত। যেই পদ্মা সেতু নিয়ে এত গৌরব, সেখানেও প্রায় 30-40% টাকা তারা লুটপাট করেছে। আমরা দেখলাম সেই শেখ হাসিনা গর্বের সাথে নির্লজ্জভাবে বলছে যে তার পিয়নেরই প্রায় 400 কোটি টাকা আছে। অর্থাৎ একজন পিয়ন কতটা লুটপাট করলে সে 400 কোটি টাকার মালিক হতে পারে। তাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার শুধু লন্ডনে বাড়ি ছিল 360টা। মানে আমি শুধু এই কথাটা বলি যে তার শরীরে হাড় 206টা, মৃত্যুর পর এক একটা হাড়কে, তার এক একটা বাড়িকে যদি এক একটা কবর মনে করে এক এক জায়গায় রাখা হয়, তাও অনেক বাড়ি বেঁচে যাবে। তো বাড়ি খেকো এরকম অসংখ্য তাদের মন্ত্রী ছিল, যেখানে এই এক মন্ত্রী সাইফুজ্জামানই প্রায় 10,000 কোটি টাকা পাচার করেছে। আপনি দেখবেন, ভাইরা বলেছেন ব্যাংকিং খাত নিয়ে, যে এক সালমান এফ রহমান প্রায় 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লুটপাট করেছে। এবং শেখ হাসিনার পরে 3-4টা মানুষ মিলে, শেখ হাসিনার 3-4টা হাত হিসেবে পুরো বাংলাদেশকে এভাবে নিয়ন্ত্রণ করতো, লুটপাট করতো।